আমি যেইটা দিয়ে শুরুটা করতে চাই সেটি হচ্ছে জীবনের কোন জিনিসটা পাল্টানো গেলে আজকের দিনটা অন্যরকম হতে পারত, এটা আপনার মতটা শুনতে চাই। আসলে এটা তো আমাদের সবার জীবনেই না এরকম কিছু মনে হয় কোনো একটা কিছু। আমি যখন এই সিনটা দেখছিলাম আমি না নিজের মধ্যে দিয়েও ভাবছিলাম যে হয়তো একটা জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা এটা ভাবি, এই জন্য আমার জিজ্ঞেস করা আপনার কাছে। আচ্ছা, আর সবার আগে আসলে এই যে এই ডায়ালগগুলো লিখেছে কৃতিত্ব হচ্ছে আমাদের স্ক্রিন প্লে রাইটার আয়মান আসিফ, স্বাধীন এবং সামিউল ভুইয়া। ওরা এক্সট্রিমলি ট্যালেন্টেড দুজন মানুষ, ওদের বয়সও খুবই কম, মানে একদমই 27-28 বছর বয়স ওদের। এবং এই যে এই গভীর দর্শন এটা কিন্তু আসলে ওরাই ধারণ করছে। মানে আমি বলবো যে আমাদের তরুণ লেখকরা আসলে অসম্ভব প্রতিভাবান, এবং আমি নিশ্চিত আমাদের যে তরুণ আরও চলচ্চিত্র নির্মাতারা আছে তারা মানে মানে অনেক প্রতিভাবান নির্মাতারা আছে আমাদের দেশে, এবং আমি নিশ্চিত এরকম উৎসবের মতো মানে সব তো একই রকম হবে না, মানে নানা রকম ছবি আমাদের যে প্রতিভাবান নির্মাতারা এখনো বানাচ্ছেন না তারা বানাবে। আর যে আপনি যেটা বললেন যে আসলে এটা কি যে ওই মানে আমরা চেয়েছিলাম যে ছবিটা দেখার পরে মানুষের মধ্যে একটা আনন্দ মিশ্রিত হাহাকার নিয়ে লোকে হল থেকে বেরোবে আর কি, এটা ছিল আমাদের লেখা বা গল্পের মানে ল্যান্ডিংটা ওখানে হবে আর কি, এটা ছিল ভাবনা আর কি। তো এখন সবসময় যেটা ভাবি সেটা তো আর হয় না আর কি। কোন জিনিসটা বদলাতে চাইতেন আপনি, বা এরকম তো অসংখ্য জিনিস আছে, একটা শুনতে চাইতেন অন্যরকম হতেও পারতো, অন্যরকম আসলে এটা এই মুহূর্তে না মাথায় আসছে। আচ্ছা, আপনি চিন্তা করেন, আমি একটু চিন্তা করি। এটা কি জীবনের না জীবনের সিনেমার না, সিনেমার না, আমি জীবনেরটা শুনতে চাচ্ছি, বাস্তব একদম। আমার তো জীবন তো মাত্র আচ্ছা, সেই জায়গায় এখনই জীবন বদলানোর মতো কিছু মনে হয়নি, কিন্তু তাও যদি জেসমিনকে রাখার জন্য কি, জেসমিন তো আসলে আমার সাথে তো রিয়েল লাইফে সিনেমা দেখার কোনো মানুষ নাই, এরকম মানুষ খোঁজার আমি সময় পাই নাই এখন। তো আমি যদি তাও বলতেই হয় যদি বদলানো যেত অথবা, তাহলে আমি এই সিনেমায় অভিনয় করার জন্য বাইক চালানো একদিন শিখতে গিয়েছিলাম এবং অ্যাক্সিডেন্ট করে আমার খুব এখানে 13টা এখানে 4টা সেলাই। তো ওই দিন আমি তাইলে ওই মুহূর্তটাই বাইক চালাতাম না, এটা আমি চেঞ্জ করতাম, তাইলে হয়তো এই ড্যামেজগুলো আর হতো না। লাইফটা ফুলের সজ্জা না হয় আপা, তাহলে কি হয়, এবং সেই লাইফে আপনি কি বদলাতে চাইতেন যদি একটা সুযোগ দেয়া হতো আমাকে? এই মুহূর্তে মনে হচ্ছে যে উৎসবের ওই সিনটাতে একটু বোধহয় মন দিয়ে অভিনয় করতাম। আচ্ছা, মানে আমার মনে হয়েছে যে আমার আরেকটু বোধহয় গভীরে ঢোকা দরকার ছিল, মানে আমার কি ছোট জেসমিনকে আরেকটু বোধহয় দরকার ছিল। মানে সেটা হচ্ছে আমি কাজের জায়গায় বললাম, মানে উৎসব সিনেমা না, আমার জীবনেরটাও কি জীবনে সবসময় এটাই আমার মনে হয় যে একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর মনে হয় যে আহারে ওই কাজটার যদি এটা ঠিকঠাক করতে পারতাম। আর তুমি যে অর্থে জিজ্ঞেস করেছো যে আসলে আমারও জীবনের ওই জাহাঙ্গীরের বড় ভাইয়ের মতো কেউ যদি থাকতেন, হ্যাঁ, মেন্টর থাকাটা আসলে অনেক দরকার। আমি সবসময় মেন্টরের অভাব অনুভব করেছি, এবং আমি সবসময় দেখেছি যে আমার মেন্টর থাকলে আমি অনেক ভালো কাজ করতে পারি, ভালোভাবে আমার জীবনের পথটা চলতে পারি। আমার মেন্টর না থাকলে আমি একা একা অনেক ভুল করি। আচ্ছা।